ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলে দিই সরি ফর লেট আপলোড। একদম অনেকটা দেরি হচ্ছে ভিডিওটা পোস্ট করতে। এটা দুর্গাপুজোর ভিডিও, তো আশা করছি তোমাদের ভালো লাগবে, কিন্তু অনেকটা দেরি করে পোস্ট করছি। অনেক ভিডিও পেন্ডিংয়ে পড়ে আছে, সেগুলো একে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে হচ্ছে, যার জন্য এই ভিডিওটা অনেক লেটে আমি পোস্ট করছি। তোমরা একটু দেখে নাও। আশা করছি আজকে ভিডিওটা যেটা তোমরা দেখতে পাবে বা দেখতে চলেছো ভীষণই ভালো হতে চলেছে, তোমরা খুবই এনজয় করবে। তো চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে পুজোর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে অষ্টমী। আজকে অষ্টমী, তো সবাইকে অষ্টমীর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর দেখতে পাচ্ছ অলরেডি বেরিয়ে পড়েছি। আর পেছনে আছে দিদি, জামাইবাবু, তারাও বেরিয়ে গেছে আমাদের সাথে। 4 জন মিলে বেরিয়ে গেছে। এটা হচ্ছে বাইপাসের রাস্তা ধরে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি চলো তোমরা দেখতে পাবে সবটাই ভিডিওতে, আশা করছি। আর সবটাই পরপর শেয়ার করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখো বেরিয়ে পড়েছি। আর আমার তরফ থেকে পুজোর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। যারা আমার থেকে ছোটো আছো অনেক ভালোবাসা, আর যারা আমার থেকে বড়ো আছো অনেক প্রণাম। তো চলো বেরিয়ে পড়েছি। তো চলো সবটাই শেয়ার করবো এই ব্লগে। দেখতে থাকো, আর সাথে থাকো। কোথায় যাই, কী প্যান্ডেল দেখি, কী ঠাকুর দেখি, সবটাই তুলে ধরো এই ভিডিওতে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর বেরিয়ে পড়েছে এই যে, আর পেছনে আছে যে বললাম দিদি, জামাইবাবু। দেখতে পাচ্ছ রাস্তা একদম ফাঁকা তো না, একটু প্রচুর ভিড় ছিল। এটা যেহেতু আমরা বাইপাস দিয়ে যাচ্ছি বলে ফাঁকাটা পাচ্ছি। আর আজকে যেহেতু অষ্টমীর দিন, আজকে কিন্তু কেউ বাড়িতে নেই, সবাই বেরিয়ে পড়েছে। একটু পরে দেখতে রেখেছি। আর আমাদের বেরোতে গেছে এখন বাজে 9:30। 9:30টায় বেরোচ্ছি। আজকে অনলাইনে প্ল্যান আছে, তবে দেখা যাক কী হয়। চলো আমাদের দিদি জামাইবাবু বলছিলাম পেছনে ছিল, তো এখন সামনে আছে। ফ্রেন্ডস দেখো, গাড়ি থেকে নেমে এই যে দেখতে পাচ্ছ হাঁটছি। আর ফার্স্ট ঠাকুর দেখবো, একদম প্রথম যে ঠাকুরটা দেখবো, তো সেই প্যান্ডেলের কাছে অলরেডি চলে এসেছি। তোমরা জানোই যে এরকম ভিড়ের মধ্যে গাড়ি সব প্যান্ডেলে নিয়ে যাওয়া সম্ভব না, তাই অনেকটা দূরে রাখতে হয় গাড়ি, আর অনেকটা হেঁটেই তারপর যেতে হয়। তো চলো তোমরা দেখতে থাকো, প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। চলো তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো, এই যে প্যান্ডেলটা আমরা ঢুকছি না, ঠাকুরটা কিন্তু একদম রোডের সামনেই রেখেছে। আর আমরা ঠাকুরটা ক্রস হয়ে কিন্তু ভিতর সাইড ঢুকছি, আর সব দর্শনার্থীদের ঢোকাচ্ছে একদম উল্টো সাইড দিয়ে। দেখতেই পাচ্ছ কতটা লাইন ঘুরে যেতে হচ্ছে। তো চলো ফাইনালি ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছে, এক্ষুনি তোমরা দেখতে পাবে। ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে, তো দেখতে থাকো। বাপ
প্যান্ডেল ওখানে। রাজস্থানে তো ফ্রেন্ডস দেখছো ঠাকুরটা কত সুন্দর, আর এই ঠাকুরটা একদম রোডের পাশেই ছিল আর লাইনটা ঘুরিয়েছে একদম পেছন সাইডতে। তো যাই হোক, ঠাকুরটা আর প্যান্ডেলটা ভীষণই সুন্দর হয়েছে, ভীষণই ভালো হয়েছে, দেখে ভীষণ ভালো লাগছিল। আর দেখতে পাচ্ছ কতটা ভিড়, খুবই সুন্দর লাগছিল। আমাকে তো দেখতেই পারবি সাদা সাদা। সবাইকে দেখা হয়ে গেছে, এবার আমরা বাইরে যাবো। দেখো ওই প্যান্ডেল থেকে তো আমরা বেরিয়ে আসলাম, আর এটা একদম রাস্তার ধারে আমরা যাচ্ছিলাম, তো রাস্তার ধারেই হয়েছিল। তা ভাবলাম যে দেখে দূর থেকে বেশ ভালো লাগছিল, তাই ভাবলাম যে একটু ভেতরে ঢোকা যাক। তো দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে ছোটোর মধ্যে। তো ফ্রেন্ডস দেখো চাইনিজ ভাষায় কি লেখা আছে প্যান্ডেলের ওপরে, আমরা সেটাই দেখে হাসছিলাম। তোমরা যদি কেউ জেনে থাকো কি লেখা আছে অবশ্যই আমাকে জানিয়ে দেবে। এটা হচ্ছে সেকেন্ড প্যান্ডেল, দেখতে পাচ্ছ ঠাকুরকে দেখালাম তোমাদেরকে। সবাইকে বেরিয়ে আসছে। দেখতে পাচ্ছ ট্রেন রাস্তা ক্রস করে আমরা যাচ্ছি, আর এইবারে আমি প্রচুর ঠাকুর দেখেছি যেখানে কোনোদিন যাইনি, মানে কোনো বছর যেখানে যাওয়া হয়নি, যে প্যান্ডেলগুলো কোনোদিন দেখিনি, আমরা একদমই অপর সাইডটা চলে গেছিলাম। তো আমরা প্রত্যেক বছর যে সাইডগুলো ঠাকুর দেখে আসি এতদিন ধরে, এত বছর ধরে, সেই দিকে আমরা সবাই মিলে ঠিক করেছিলাম সেই দিকে পরে আমরা দেখব। তার আগে যেই দিকে কখনো ঠাকুর দেখিনি, যে প্যান্ডেলগুলো কোনোদিন আসেনি, যে জায়গাতে কোনোদিন আসেনি, সেইগুলো আগে দেখিনি।
জগন্নাথ এখানে ভালো ফটো আসে। ফ্রেন্ডস, আশা করছি তোমরা বুঝতেই পারছো, ফোন থেকে তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে প্যান্ডেলটা সত্যি অপূর্ব হয়েছে, আর ভেতরের কাজটাও খুবই সুন্দর হয়েছে, আর ঠাকুরটা তার সাথে একদম ম্যাচ খেয়ে গেছে। দেখতে পাচ্ছ একদম পারফেক্ট, মানে প্যান্ডেলের সাথে ঠাকুর একদম পুরোপুরি মানিয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ পুরো ঝাড়বাতিটা কত সুন্দর লাগছে, এটা কিন্তু সামনে থেকে আরও বড়, মানে এটা ছোট হয়তো দেখতে পাচ্ছ তোমরা ফোন থেকে, কিন্তু সামনে বিশাল বড় অনেকটা ঘিরে, মানে প্যান্ডেলটা পুরোটা ঘিরে ঝাড়বাতি, খুবই সুন্দর লাগছে দেখতে। তো ফ্রেন্ডস দেখো, আমি জানি যে দুর্গাপুজোর ব্লগগুলো অনেক লেট করেই আমি পোস্ট করছি, কিন্তু কি করবো বলো, অনেক ভিডিও আছে যেগুলো আমাকে আগে পোস্ট করতে হবে। তোমরা সবটাই বুঝতে পারছো, কালী ঠাকুরের ভিডিও, যে কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো আমি করি, সে ভিডিওগুলো আমাকে পোস্ট করতে হবে, আর সাথে সাথে এই পুজো ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো চলো, অনেক ঠাকুর দেখেছি, কিন্তু এই ব্লগে আর সেগুলো দেখাচ্ছে না, কেন কি অনেকটা লং হয়ে যাবে। তো চলো, নেক্সট পার্ট নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি তোমাদের সামনে। আজকের মতন এইটুকুনি রাখলাম। ক্ষতি হতে পারে, আমরা আপনাদের কাছে বারবার অনুরোধ করছি